জনগণের আমিষ চাহিদা পূরণ ও অর্থনৈতিক অবদানের ক্ষেত্রে ক্ষুদ্র খামার থেকে বৃহদায়তন খামার তথা পোল্ট্রি শিল্প উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। বিশেষ করে গ্রামীণ জনগণের দারিদ্র্য বিমোচন ও বেকারত্বের কর্মসংস্থানের ক্ষেত্রে মুরগি পালন অভূতপূর্ব সাফল্য নিয়ে এসেছে। বাংলাদেশে গত 2 দশকে এই শিল্পের ব্যাপক বিকাশ ঘটেছে। বিভিন্ন সূত্র মতে এই শিল্পে বিনিয়োগের পরিমাণ 1 থেকে 5 বিলিয়ন মার্কিন ডলার এবং এই শিল্পে যুক্ত রয়েছে 3 থেকে 5 মিলিয়ন মানুষ। 2000 সাল থেকে 2004 সালের একটি সারণীর দিকে তাকালেই পোল্ট্রি শিল্পের বিকাশের চিত্রটি বোঝা যাবে, যেখানে 2000 সালে বাচ্চা উৎপাদনকারী হ্যাচারিগুলো খামারিদের জন্য সপ্তাহে যথাক্রমে ব্রয়লার ও লেয়ার বাচ্চা উৎপাদন করে 20 লক্ষ এবং 2,26,000। সেখানে 2004 সালের দিকে প্রতি সপ্তাহে ব্রয়লার বাচ্চা উৎপাদন হয় 50 লক্ষ এবং লেয়ার বাচ্চার উৎপাদন 4,76,000। তদ্রূপ 2000 সালে সপ্তাহে ব্রয়লার মাংস উৎপাদিত হয় 24,70,000 কেজি ও ডিম উৎপাদিত হয় 6,28,00,000। কিন্তু 2004 সালে এসে প্রতি সপ্তাহে ব্রয়লার মাংস উৎপাদন দাঁড়ায় সপ্তাহে 61,75,000 কেজি ও মোট ডিম উৎপাদিত হয় 9,90,00,000। 2005 সালে মুরগির মাংস ও ডিম মিলিয়ে মোট বিক্রির পরিমাণ ছিল 622 মিলিয়ন মার্কিন ডলার। প্রধানত দেশের 1 লক্ষ ক্ষুদ্র ও মধ্য আকারের পোল্ট্রি খামারি এই শিল্পটি বিকাশের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছেন। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সংক্রামক ব্যাধি এবং এই রোগে আক্রান্ত মুরগির প্রায় 100 ভাগেরই মৃত্যু হয়। গত 2007 সালের ফেব্রুয়ারি মাসে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা রোগের প্রাদুর্ভাব দেখা দেয় পোল্ট্রি শিল্প ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়। প্রয়োজনীয়তার গুরুত্ব অনুধাবন করে বাংলাদেশ সরকার বিভিন্ন দাতা গোষ্ঠী যেমন জয়কা, ডানিডা এবং ইউএসএআইডি FAOর সহযোগিতায় 2006 সালের 6 ডিসেম্বর BLRI-এ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা রেফারেন্স ল্যাব স্থাপন করে। পরে এই ল্যাবটি আরো ব্যাপক পরিসরে প্রধান বিল্ডিংয়ে স্থানান্তরিত হয়। বিদেশি বিশেষজ্ঞ কর্তৃক স্বীকৃত ল্যাবরেটরিটি উন্নত বিশ্বের BSL-2+ ল্যাবের সমতুল্য এবং অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা সুসজ্জিত। এখানে অত্যন্ত উচ্চমানের মলিকুলার প্রযুক্তি ব্যবহার করে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা রোগ নির্ণয় ও গবেষণা করার ব্যবস্থা রয়েছে। রেফারেন্স ল্যাবরেটরির অত্যাধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবস্থার মধ্যে রয়েছে -10 প্রেসার ওয়ার্কিং রুম, বায়োসেফটি ক্লাস 2 সেফটি ক্যাবিনেট, ফিউম হুড, কোয়ান্টিটেটিভ PCR মেশিন, থার্মোসাইক্লার, ইলেকট্রোফোরেসিস অ্যাপারেটাস, ভিজুয়ালাইজেশন অ্যান্ড ডকুমেন্টেশন মেশিন, UV ট্রান্স ইলুমিনেটর, ভাইরাল জেনোম এক্সট্রাকশন কিট, RT-PCR কিট, ডিআয়োনাইজার, অটোক্লেভ মেশিন, ইনকিউবেটর, সেন্ট্রিফিউজ মেশিন, মিনি সেন্ট্রিফিউজ মেশিন এবং ডিপ এবং নরমাল ফ্রিজ। দেশে বিদেশে প্রশিক্ষিত দক্ষ বিজ্ঞানীগণ বর্তমানে ল্যাবটিতে পূর্ণ উদ্যমে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা রোগ নির্ণয় ও গবেষণা কার্য পরিচালনা করছেন। DLS রোগটি প্রাথমিকভাবে নির্ণয়ের পর কনফার্মেটরি টেস্ট ও ভাইরাসটির প্রকৃতি নির্ণয়ের জন্য নমুনার রেফারেন্স ল্যাবে প্রেরণ করে। প্রয়োজনীয় বায়োসেফটি ব্যবস্থার মাধ্যমে DLS কর্তৃক প্রেরিত নমুনা রেফারেন্স ল্যাবে প্রেরণ করে। এরপর -10 প্রেসার যুক্ত ডাবল ডোর রুমে বায়োসেফটি ক্লাস 2 সেফটি ক্যাবিনেটে নমুনা হতে ভাইরাল জেনোম এক্সট্রাকশন করা হয়। অন্য ডাবল ডোর রুমে বায়োসেফটি ক্লাস 2 সেফটি ক্যাবিনেটে মাস্টার মিক্স তৈরি করা হয়। অতঃপর তা এক্সট্রাক্টেড ভাইরাল জেনোমের সঙ্গে মিশিয়ে PCR মেশিনে অ্যাম্প্লিফিকেশন করা হয়। পরবর্তী পর্যায়ে অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে জেল ইলেকট্রোফোরেসিস এবং ভিজুয়ালাইজেশন করা হয়। প্রাপ্ত ফলাফল বিশ্লেষণের মাধ্যমে চূড়ান্ত ফলাফল প্রস্তুত করে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়। গবেষণা ও রোগ নির্ণয়ের পাশাপাশি মলিকুলার প্রযুক্তির উপর
প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। ইতোমধ্যে পশু সম্পদ অধিদপ্তরের বিজ্ঞানীদের পিসিআর প্রযুক্তির উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। রোগটি নির্ণয়ের প্রোটোকল এবং যন্ত্রপাতি নিয়মিত বিদেশি বিশেষজ্ঞ দ্বারা মূল্যায়ন করা হয়। এখানে কিউ-পিসিআর এর মাধ্যমে দ্রুততার সাথে রোগটির নির্ণয় ও জেনি সিকোয়েন্সিং এর মতো অত্যাধুনিক ব্যবস্থাও রয়েছে। ল্যাবটি স্থাপনের ফলে দ্রুত রোগ নির্ণয় ও ভাইরাসের প্রকৃতি বিশ্লেষণের মাধ্যমে রোগের বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়েছে বিধায় বিগত এবং বর্তমান বছরে রোগটির প্রাদুর্ভাব বহুলাংশেই কমে গেছে। ফলে খামারিগণ তথা পোল্ট্রি শিল্প আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। এই বিশেষায়িত ল্যাবরেটরি কর্তৃক পরিচালিত গবেষণা কার্যক্রম বাংলাদেশে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা তথা অ্যানিমাল ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধে কার্যকর কৌশল উদ্ভাবনে নতুন দিগন্তের সৃষ্টি করবে।